নমস্কার। অন্তরঙ্গ সংলাপ প্রাণারাম থেকে আজকের নিবেদন লিখেছেন শ্রী সুধাংশু বিমল দাস। ঠাকুর, আমি কার সঙ্গ করব? ঠাকুর বলছেন, সত্যের সেবায় সকলই পায়, মনের সেবায় সকলই হারায়। মনের তৃপ্তি বন্ধন, প্রাণের তৃপ্তি নির্বন্ধন জানিবেন। মনই ইন্দ্রিয়ের অধিপতি, বুঝানো যায় সকলকে, বোঝে না নিজ মন। অতএব মনের সঙ্গ নয়, প্রাণের সঙ্গ করবেন। ঠাকুর, মন কি করে? মনের দ্বারা সুখ দুঃখ ভোগ হয়। মন সঙ্গকে ভাগ্য অদৃষ্ট বলিয়া তত্ত্বদর্শীগণ নির্ণয় করিয়াছেন। ঠাকুর, মনের পাপ কি আত্মা স্পর্শ করে? মনের পাপ আত্মায় স্পর্শ করে না। আত্মা সর্বদা নির্মল। মনকে ছাড়িয়া দেবেন আর নামের আশ্রয় নিয়া অনন্য মনে যতদূর পারেন নাম করিয়া যাইবেন। ঠাকুর, নাম দিয়া নাম হয় কি না? ঠাকুর, মন দিয়া নাম হয়? নাম করতে করতে মনের কোনো সাহায্য লাগে না, ইহা প্রাণের দ্বারা সম্পাদন হয় জানিবেন। ঠাকুর, মন দিয়া নাম হয় না কেন? মন পরিমাণা, মনের সীমানা আছে, কিন্তু নাম আদি অন্তহীন। সীমাবদ্ধ বস্তু দ্বারা অসীমের ধারণা হয় না। নাম মন ও বুদ্ধির অতীত। বুদ্ধি ও মনের বিকার। মন বস্তুর সীমা নির্দেশ করিয়া দেয়, বুদ্ধি বিচার করে। মন দ্বারা যেমন নাম হয় না, বুদ্ধি দ্বারাও সেরূপ নাম হয় না। এমন কি মুখেও নাম করা যায় না। নাম হয় প্রাণ দ্বারা, মন দ্বারা নাম হয় না, কারণ মন হইল রজগুণ জাত, নাম গুণাতীত। ঠাকুর, মন কি কখনো চিরশান্ত হয় না? ঠাকুর বলছেন, তা যদি না হয় তবে গুরুমন্ত্র দান করছেন কেন? গুরুমন্ত্র মহামন্ত্র নাম জপ করতে করতে মনের প্রবৃত্তি হইয়া চিরশান্ত হয়। ঠাকুর, চিত্ত স্থির করবার উপায় কি? ঠাকুর বলছেন, বাসনা ত্যাগ দরকার না থাকা, কোনো কিছুর প্রয়োজন না থাকাই হচ্ছে চিত্তস্থির। পতি বই আর কিছু নেই। পতি অর্থাৎ আশ্রয়, এছাড়া আর কিছু নেই। এই পতিব্রতা ধর্ম পতিগত বাসনা। এ বাসনাহীন বা দরকার না থাকা ভাবজগতে এটাই আমাদের থাকতে হবে, এবং এইভাবেই আমরা চিত্তকে স্থির করতে পারবো। তাই বলি, কে আছো হে চিরজনমের বান্ধব, কে আছো হে চিরজনমের সাথী, আমার হৃদয় বিনায় জাগিয়ে দাও সে ব্রহ্মনাদ অমৃত নামের সুমধুর সুর, যেন সারাটি জীবন এ চিত্তাকাশকে নামের রাগে রঞ্জিত করে রাঙিয়ে দিতে পারি। জয় রাম, জয় রাম।